এসএমএম প্যানেল বাংলাদেশের জনপ্রিয় একটা নাম। আপনিও কি চান যে আপনার পেজে এমন ফলোয়ার হোক? এখন চিন্তার বিষয় হলো এটা যে আমরা কিভাবে এসএমএম প্যানেল কোনটা আসলে এটা বুঝবো কেমন। চলেন আমরা আপনাকে আসল এসএমএম প্যানেলটা দেখাই। আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি। চলে আসার পরে এখন আমরা জাস্ট হলো আমাদের যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে চলে যাব। চলে যাওয়ার পরে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা সাইট লগ ইন করা আছে যেটার নাম হলো croexsmmpanel.com। সো এটাতে আমরা ফার্স্টে আমাদের যে অ্যাকাউন্টটা ছিল সেটা আমরা লগ আউট করে নিয়েছি। লগ আউট করে নেওয়ার পরে আমরা কীভাবে সাইন আপ করবো এই জিনিসটা দেখেন। ইউজার নেম দিবেন, ইমেইল দিবেন, পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাইন আপে যদি ক্লিক করেন আপনারা, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমরা জাস্ট হলো সাইন ইনটা করে নিচ্ছি। সাইন ইনটা করে নেওয়ার পর এখানে আপনারা সার্ভিসগুলো এখান থেকে দেখতে পারবেন যে এখানে কী কী সার্ভিস আছে। সো ফার্স্টে আমাদের সার্ভিস দেখার আগে আমাদের মেন কাজ হলো আমাদের এখানে অবশ্যই টাকা অ্যাড করা। টাকা বা কীভাবে ডলার অ্যাড করবো চলেন দেখে। ডলার অ্যাড করার জন্য আপনি থ্রি ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে হলো অ্যাড ফান্ড নিচের দিকে। আর এইখানে দেখেন আমার অলরেডি $0 আছে। আমি এটাকে লাইভ অ্যাড ফান্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। সো অ্যাড ফান্ডে আমরা ক্লিক করব। অ্যাড ফান্ডে ক্লিক করার পরে আমাদের এখানে হলো মেথডটা চলে আসবে। মেথডটা চলে আসার পরে আমরা জাস্ট আমাদের মেথডটা সিলেক্ট করে নিব। সো আমি আমার মেথডটা সিলেক্ট করে নিলাম বাংলাদেশ। সো এখন যেহেতু মেথড সিলেক্ট হয়ে গেছে, আমি নিচের দিকে যাবো। নিচের দিকে যাওয়ার পরে আমরা এখানে ডলার অ্যাড করব হলো $0.3, মানে 3.3 সেন্ট আর কি যেটা বলে। এটা দেওয়ার পরে আমরা জাস্ট হলো এখানে দেখতে পাচ্ছি আমাদের বাংলা টাকায় কত দেখাচ্ছে, 36 দেখাচ্ছে এবং ব্যাট সহ আমার প্রায় $40 মতো কাটবে। সো আমি এখানে প্লেতে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে কিছু অপশন চলে আসবে যে আপনি বিকাশ, নগদ, রকেট, উপায় কিংবা বাংলা কিউআরের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। সো এখন আমি বিকাশটা বেছে নিয়েছি। বেছে নেওয়ার পর এখানে জাস্ট এখানে কি লেখা আছে যে আমি আমার বিকাশ অ্যাপে যাওয়ার পরে তাদের যে পার্সোনাল নাম্বার আছে এটা কপি করে এখানে অ্যামাউন্টটা দেওয়া আছে কত টাকা তাকে দিতে হবে। জাস্ট হলো ওই অ্যামাউন্টটা যদি আমি দেওয়ার পরে ট্রানজাকশন আইডিটা কপি করে জাস্ট পেস্ট করে দিব। জাস্ট আমি আমার বিকাশে ঢুকে পড়লাম। বিকাশে ঢুকে পড়ার পরে এখানে আমি আমার বিকাশটা লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পরে দেন হলো আমি এখন তাদেরকে পে করব। সো পে করার জন্য আমি সেন্ড মানিতে যাবো। যাওয়ার পরে যে নাম্বারটা দিচ্ছে তারা, সেই নাম্বারটা আমি দিলাম। দেওয়ার পরে এখানে আমি আমার অ্যামাউন্টটা লিখি $40। অ্যামাউন্টটা লেখার পরে আমরা জাস্ট হলো পিন দিয়ে জাস্ট ওকেতে চাপ দিয়ে ধরে রাখলে আমাদের টাকাটা পে হয়ে যাবে। আর টাকাটা পে হওয়ার পরে এখানে আমি ট্রানজাকশন আইডিটা কপি করলাম। কপি করার পরে এখানে আমাদের যে ট্রানজাকশন আইডিটা দিতে বলছে ওই ট্রানজাকশন আইডিটা দিলাম এবং কি আপনার যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যে বিকাশ থেকে টাকাটা পাঠাইছে। সো ফোন নাম্বার দেওয়ার পরে আমরা জাস্ট ভেরিফাই ক্লিক করলে আমাদের ডলারটা অ্যাড হয়ে গেল। সো এইভাবে আপনারা খুব সহজেই ডলারটা অ্যাড করতে পারবেন। ডলারটা অ্যাড করার পরে আমাদের কাজ হলো আমরা কীভাবে সার্ভিসগুলো নিব। সো ভিডিওটি একটু লং হচ্ছে, আপনারা কষ্ট করে একটু দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে সব কিছু আর কি টোটালি বুঝতে পারবেন। আর যে কোনো সমস্যা তাদের টেলিগ্রাম থাকবে, টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন, বা আমার হোয়াটসঅ্যাপে বা আমার টেলিগ্রাম আছে সেখানে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা সব কিছু করতে পারবেন। সো আমরা এখন আমাদের মেন ইন্টারফেসে চলে আসি। চলে আসার পরে আমরা এখন কি সার্ভিস নেব সেটা আমি সিলেক্ট করি। আমি যেহেতু ফেসবুকের সার্ভিস নেব, আমি ফেসবুকটা সিলেক্ট করি। ফেসবুকটা সিলেক্ট করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফেসবুকের বট সার্ভিসটা নিব। এখানে বট সার্ভিসটা আপনি দেখতে পাচ্ছেন অনলি 11 সেন্ট, যেটা আর কি বাংলা টাকায় হলো 13 থেকে 14 টাকা। সো আপনারা খুবই কম টাকায় এখান থেকে ফলোয়ারগুলো নিতে পারতেছেন। সো আমি নেওয়ার জন্য আমি এখানে কি করব, আমাদের লিঙ্কের জায়গায় আমার পেজের লিঙ্কটা আমি কপি করে দিব। কপি করে দেওয়ার পরে আপনার হলো কোয়ান্টিটিটা দিব যে আমি কত হাজার নিতে যাচ্ছি, 2000 নিতে যাচ্ছি, তাই আমি 2000 দিব। দেওয়ার পরে জাস্ট হলো সাবমিটে ক্লিক করলে আমার অর্ডারটা করা হয়ে গেল। এখন অর্ডার করার পরে অপেক্ষার পালা, যেটা তারা আসলে কি ফলোয়ারটা দেয় কিনা। সো এখন আমরা অর্ডারে গেলে পরে দেখতে পারবো যে আমাদের অর্ডারটা অলরেডি সাবমিট হয়ে গেছে। এখানে দেখেন আমার অলরেডি কিন্তু তাদের ওখান থেকে ফ্রি ভিউজ নেওয়া হয়ে গেছে। আমি আমি তাদের কাছ থেকে ফ্রি ভিউজ নিচ্ছি। সো এখানে আপনারাও ফ্রি ভিউজটা নিতে পারবেন। আপনাদের লগ ইন করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন সামনে আপনার ফ্রি ভিউজ দেখা আছে। সো সেখান থেকে আপনারা ফ্রি সার্ভিসটা নিতে পারবেন। এখানে ফ্রি সার্ভিস আপনার টিকটক, তারপরে হলো টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, এগুলোর ভিউজ আপনারা ফ্রিতে নিতে পারবেন। সো যারা ফ্রি সার্ভিস নিতে চান তাহলে অবশ্যই এখানে লগ ইন করে ফ্রি সার্ভিসটা নিয়ে নিন। এখন চলেন আমরা দেখি যে আমাদের পেজে ফলোয়ারগুলো অ্যাড হচ্ছে কিনা। সো আমরা আমাদের পেজে চলে গেলাম। আমাদের পেজে ফলোয়ার ছিল হলো আপনার 38,100, এখন আপনার 38,600 ফলোয়ার, মানে 600 অ্যাড হয়েছে নতুন। সো আর যখন আমি ভিডিওটি বানাচ্ছি তার কিছুক্ষণ পরে আমার অলরেডি ঢুকে চলে আসছে। আপনারা চাইলে এখন হলো আমার যে পেজটা আছে এই পেজটা মেনশন করে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন আমার 2K অ্যাড হয়ে 40K মিল হয়েছে। সো এইভাবে আপনারা খুব সহজে ফলোয়ার বাড়াতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক করে চ্যানেলের পাশে থাকবেন। সো ধন্যবাদ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর বাকি কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করেন, ইনশাল্লাহ প্রশ্নের আপনার উত্তর দেওয়া হবে।